তো কেমন আছো বন্ধুরা? পা এদিকে দিকে এর নাম যায় না, লোককে দেখেছিলাম তাই এটা করছি। এটা করলে পায়ের খুব হাড্ডি ফাড্ডি শক্ত হয়। ব্যাস, তার 50টা হতেও 50টা 50-50 বার করা হয়। পুশ আপ করেছি আমি 100টা। 100টা পুশ আপ করলাম। 100টা পুশ আপ করতে আমার টাইম লেগে গেছে, একবারে নয়। প্রথমে 30টা করেছি, 30টা 3বার করেছি, আর 10টা একবার করেছি, 100টা হয়ে গেছে। ভাই করলো পুশ আপ করেছে তোমার, ওটা ওই 100টা করেছে। ও একবারে 50টা করেছে, তারপরে পরবারে 50টা করেছে। 2বার করে শেষ করে দিয়েছে, আমার তো 3বার লেগে গেছে। এবার করলাম হিন্দুস্তান পুশ আপ করতে ওটা পুরো প্রেশার আমার শোল্ডারের প্রচুর পরিমাণে লেগে গেছে। ভালো করে না করলে এটা ইঞ্জুরি হয়ে যাবে, এবং করতে হবে যাতে ইঞ্জুরি না হয়। এটা করলাম 15 বার করে 3বার করেছি। ব্যাস, এরপরে এই হিন্দু পুশ আপটা ভাই করলো। ভাইয়ের ওরকম 50টা করেছে, ও 3বারে 50টা করে দিয়েছে। এরপরে করছে, তারপরে করছে হাতে উঠি আর নামানো। এটা হচ্ছে হাতের পেশি বাড়ায়, এটা হাত মজবুত করে, শোল্ডারও মজবুত করে। তারপরে করলাম এটা হচ্ছে ফ্রগ স্ট্যান্ড করলাম। ফ্রগ স্ট্যান্ড করে দিয়ে অনেকক্ষণ করলাম, টাইম সেটিং করছি কতক্ষণ রাখা যায় সেই হিসেবে করছি। তা এবার করলাম গোল গোল চাকার মতন ঘুরছি আমি। ঘুরতে ঘুরতে আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে, দেখুন পৃথিবীটা ঘুরছে এরকম মনে হচ্ছে। কিন্তু এটা করলে হাতের পেশি বাড়বে, হাতের মজবুত হবে, সবই হাতের মজবুত হচ্ছে। এটা করলে ব্রেসটা থাকবে। এরপরে ভাই করছে, ভাই একটু করতে করতে ঘুরে গেছে, পড়ে যাচ্ছিল। এটা না করতে পেরে এবার ভাই করলো চক্রাসনটা করে ভালো করছে। তারপর দিকে হোল্ড করছে। চক্রাসন যত হোল্ড রাখবে তত মাজার পক্ষে ভালো। এটা করলে মাজা ব্যথা হবে না, আর মাজা পড়বে না। এই চক্রাসন করা সবারই করা দরকার। এরপরে আমি করলাম, কিন্তু আমি সেরকম করতে পারছি না, আমি সেই পড়ে যাচ্ছি। কষ্ট করে করলাম, কিন্তু আমার সেরকম চক্রাসন হচ্ছে না। মনে হচ্ছে সে ঝেরুকটা বেঁকে গেছে। এরপরে আমি করলাম পিক আপ করছি। অনেক কবার চেষ্টা করছি, কিন্তু উঠতে পারছি না। অনেক কবার চেষ্টা করছি, প্রায় 30-40 যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার সেই পেট ব্যথা হয়ে যাচ্ছে। কিছু করতে করতে একবার ফট করে দাঁড়িয়ে গেলাম, তারপর শিখিয়েছি। এরপরে